গতকাল রাতে জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের আয়ুষ্মান কার্ড থাকার পরেও তাদের ওষুধ দেওয়া হচ্ছে না, এমনকি ফার্মেসি থেকে ইচ্ছে করে ওষুধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীর পরিবারের লোকজন। আমি আইছি ওষুধ দিত না, ওই ওষুধ ফিরাই দিছে নাই বিলে। আচ্ছা, তো এই নাই কইলে আমরা কইতাম না। হ্যাঁ হ্যাঁ, কোন ওষুধ আছে আর দিত না কি লিগা? আমরা অবজেকশন নাই, আমরা দিতাম না। অবজেকশন? তাহলে আয়ুষ্মান করছে কি আমরা? হ্যাঁ, দিছি কি লিগা আয়ুষ্মান কইরা? আমরা ভাবো জিনিস, তাহলে আমরা বদ্ধ করলে আমরা আগে দিছি কি এই জিনিসটা, তাহলে আমরা আগে থেকে ওষুধ কিনে খাইতাম, আনাইলে আমরা রোগী মারা গেলে যাইতো। আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবদের সুষ্ঠু চিকিৎসা পরিষেবার জন্যই যদি আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়ে থাকে, তবে কেন রোগীদের জন্য ওষুধ দেওয়া হবে না এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম নোটিশ ছাড়াই এভাবে ফার্মেসি থেকে ওষুধ দেওয়া বন্ধ করে দেওয়া হয়? হাসপাতাল কর্তৃপক্ষের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রোগীর পরিবারের লোকজন। তো আয়ুষ্মান ভারত করছে নাকি? তাহলে আমরা কেন সুযোগ সুবিধাটা পাইতাম না? কি কারণে হঠাৎ করে বন্ধ করে দিবা? তাহলে তুমি আমরা আগে জানাতা, তাহলে আমরা আগে জানাতেন যে হ্যাঁ আমরা ওষুধ আজকের থেকে বা বিকাল থেকে বা কালকের থেকে আমরা বন্ধ করে দেবো, তাহলে আমরা অ্যালার্ট হতাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা অ্যালার্ট হতাম, আমরা বাড়িঘর থেকে আমরা টাকা পয়সা যেভাবে কিছু না কিছু আনতাম, তাহলে আমরা চিকিৎসা চালাতাম। তাহলে তুমি এটা হঠাৎ করে তুমি বন্ধ করে দিবা, তাহলে আমরা এখন কই যাবো? এখন এটা আমরা এটার বিচার চাই, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা বিচার চাই। বিভিন্ন অভাব অভিযোগের ভিত্তিতে জিবি হাসপাতালের ফার্মেসি কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করালে পরবর্তী সময়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের হস্তক্ষেপে রোগীদের ওষুধ দেওয়া শুরু হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।